ঘরটার অবস্থাটা শুধু দেখো। এখানে এখন ছবি তোলা হচ্ছে। এই পোর্শনে দেখো 2 বান্ডিল রয়েছে, যেগুলো মানে তোমরা নিচ্ছ না, ঠিক আছে। এখানে খানিকটা রয়েছে, এদিকে দেখো পুরো থানের স্টক ভর্তি, ঘরে কোথাও জায়গা নেই রাখার মতো, ঠিক আছে, কারোর প্রোডাক্ট হোল্ড করার মতো। বাইরেটা এভেনচুয়াল ভর্তি, ঠিক আছে। এখানে একটা বস্তা আছে, সেগুলোকে আমাকে রাখতে হবে গুছিয়ে। এবার যারা নিচ্ছ না প্রোডাক্ট, দীর্ঘ 2 মাস 1 মাস হয়ে যাচ্ছে, তাদের পেমেন্ট আমি রিফান্ড করবো না। আমি বারবার বলছি যে 10 দিনের বেশি আমি সময় দিতে পারছি না, তার সত্ত্বেও তোমরা কি করছো, হোল্ড করেই যাচ্ছ 1.5 মাস 2 মাস। আমি এরপর থেকে না তার পেমেন্টটা আমি রিটার্ন করবো না, তার সঙ্গে তার মালটাও আমি সেল করে দেবো, যা আছে সমস্ত আমি সেল করে দেবো, পেমেন্ট রিটার্ন করবো না। এরপরে যদি তোমরা আমাকে কিছু খারাপ কথা বলো বলতে পারো, আমার আর কিছু বলার নেই, কারণ আমার পক্ষে রাখা পসিবল না। পুজো আসছে, স্টক বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এদিকে কিন্তু রাখার জায়গা নেই। আমি 10 দিন সময় দিচ্ছি তোমাদের, লাস্ট বলে দিলাম আজকে। যদি পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নাও ভালো কথা, নাহলে আমি পেমেন্টও রিটার্ন করবো না, প্রোডাক্ট আমি সেল করে দেবো। আমার পক্ষে আর রাখা পসিবল না। ঘরের অবস্থাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার ঘরের অবস্থাটা কি। আমি কোথায় রাখবো বলো প্রোডাক্ট? আমি এতদিন তো হোল্ড করতাম, এখানটা ভর্তি, এই পোর্শনটা ভর্তি, এখানটা ভর্তি, ইভেন আর একটা জায়গা দেখাই আমি, দেখো তোমরা, ঠিক আছে। মানে আমার ঘরের সামনে যে বারান্দাটা, এখানটা তো পুরো মানে প্রোডাক্টে ভর্তি, এগুলো দেখে নাও, পুরো এখানে র্যাক ট্যাক সমস্ত ভর্তি। এবার আমি প্রোডাক্টগুলো তাহলে রাখবো কোথায় তোমরা বলো? এটা বুঝতে হবে। যদি না বোঝো, আমার পক্ষে প্রোডাক্ট হোল্ড করা সম্ভব না। তোমরা যে যা বললে বলতে পারো, আমি আর প্রোডাক্ট হোল্ড করবো না এবার থেকে। নিলে নাও, না নিলে আমি সেল করে দেবো, টাকাও রিফান্ড করবো না। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি এবার। বহুদিন ধরে আমি হোল্ড করে রেখে দিচ্ছি তোমাদের জন্য।